বন্ধুরা আবারও চলে এসেছি একটা নতুন তথ্য নিয়ে। সেটা হচ্ছে কি, আমাদের কি হয় এখন ডাক্তার দেখাতে গেলে মেডিকেল কলেজ হোক বা মেডিকেল হসপিটালে হোক, লাইন দিয়ে টিকিট কাটতে হয়। যাতে সেই টিকিটটা লাইন দিয়ে না কাটতে হয়, অনলাইনে বাড়িতে বসে টিকিটটা কেটে লাইনে গিয়ে হ্যাপা না হতে হয়, সেটা আমরা দেখে নেবো যে অনলাইনে টিকিটটা কীভাবে কাটা হয়। তো চলো স্ক্রিনের মধ্যে আমরা দেখে নিচ্ছি কীভাবে অনলাইনে মেডিকেল কলেজের টিকিটটা কেটে নেব। তো বন্ধুরা, আমরা ব্রাউজারের মধ্যে চলে এসেছি। এখানে আমরা লিখে সার্চ করব মেডিকেল টিকিট বুকিং বলে সার্চ করব। সার্চ করলেই আমাদের একটা পেজ খুলে যাবে। সেখানে প্রথমে যে অনলাইন ওপিডি টিকিট বুকিং সিস্টেম আছে এটাই আমরা ক্লিক করব। এটাই ক্লিক করলে আমাদের মেন পেজ, যেটা টিকিট বুকিংয়ের, সেই পেজটা চলে আসবে। ঠিক আছে, চলে আসার পর প্রথমে আমাদের কি করতে হবে, মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। একটা মোবাইল নাম্বার, যেটা ভ্যালিড ওটিপি আসবে, সেই মোবাইল নাম্বারটা দিয়ে ভেরিফাই করতে হবে। করার পর একটু সময় নিয়ে ওটিপির অপশান আসবে। ওটিপিটা আমাদের এখানে বসাতে হবে। যে মোবাইল নাম্বারটা দেবো সেই নাম্বারে ওটিপি আসবে, বসিয়ে দিয়ে সাবমিট করে দিলেই আমাদের ফর্ম ফিল আপের পেজটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এই পেজটা চলে আসলো। প্রথমে আমাদের হসপিটালের নামটা ড্রপডাউনে সিলেক্ট করে নিতে হবে, কোন হসপিটালে আমরা ডাক্তার দেখাবো সেটা ড্রপডাউনে গিয়ে মেডিকেল কলেজ হোক যেটা হবে সেটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এই যে আইডি অপশানটা আছে এটা নো করতে হবে। যদি আইডি করতে যাও তাহলে হ্যাঁ ইয়েস করতে হবে, নাহলে নো। তারপরে নাম, পেশেন্টের যে নাম আছে আধার কার্ড দেখে সেই নামটা এখানে আমাদের টাইপ করে নিতে হবে। টাইপ করে নেওয়ার পর তারপরে আমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল সেটা। তারপরে দেওয়ার পর তার এজ, বয়সটা কত। এবার বয়সটা আমাদের এখানে প্রথমে কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিয়ে একটু রিফ্রেশ হয়ে আমাদের পেজটা চলে যাবে। তারপরে থানা ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে অ্যাড্রেস, যে অ্যাড্রেস মানে যে পেশেন্টের নিজের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। পুরো অ্যাড্রেসটা, ফুল অ্যাড্রেসটা আমরা এখানে টাইপ করে নেব। ফুল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি, ফুল অ্যাড্রেস একদম ওই পিনকোড সহ। শুধু পিনকোড না দিয়েও শুধু যে গ্রামের নাম সেটা দিলেও হবে এখানটায়। আমি পুরোটাই দিচ্ছি। ঠিক আছে, দেওয়ার পর ডান দিকে পিনকোডের অপশান আছে, এখানে পিনকোডটা আমরা দিয়ে দিচ্ছি। পিনকোডটা দিয়ে দেওয়ার পর ওপিডি অপশান, এই অপশানটা সিলেক্ট করতে হবে। তার আগে আমাদের মনে রাখতে হবে যে উপরে প্রথমে ভিজিটিং ডেটটা আছে ওটা সিলেক্ট করতে হবে, যে কবে ডাক্তার দেখাবে। ঠিক আছে, আমি পরের দিন দেখাবো তাই 20 তারিখ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার এই ওপিডি অপশানটা খুলে যাবে। ওপিডি অপশানটা ড্রপ ডাউন করে, ওপিডি অপশান হচ্ছে মানে কিসের ডাক্তার দেখাবো, হাত ভাঙা, চোখ, যার যেটা আছে সেটা ড্রপ ডাউনে সিলেক্ট করে নিয়ে ওটা দেখিয়ে নিলে তার ডান দিকে কোন ডাক্তার, কত নম্বর রুম, সব কিছু চলে আসবে। তারপর নিচে এই ডান দিকে আধার নাম্বার, পেশেন্টের আধার নাম্বারটা আমাদের বসিয়ে দিতে হবে। ঠিক আছে, আধার নাম্বারটা ঠিকঠাকভাবে পুরো দেখে আমরা এখানে আধার নাম্বারটা আমরা এখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর আমাদের করতে হবে কি, এখানে যে সেভ অপশান আছে নিচে, সেভ অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করলেই আমাদের একটু সময় নিয়ে টিকিটটা বুকিং হয়ে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের টিকিট। এটাকে আমরা প্রিন্ট আউট করে নেব। প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে হসপিটালে গেলেই আর লাইন দিতে হবে না, ডাইরেক্ট ডাক্তার দেখানো হয়ে যাবে। আমার এই তথ্যটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং আরও কিছু যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।